কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে এক অভূতপূর্ব উত্তেজনা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তিন প্রভাবশালী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। একসময়ে সরকারের সহযোগী হিসেবে বিবেচিত এই দলগুলো এখন মুখ খুলেছে অভিযোগের সুরে। বিএনপি বলছে সরকারের কিছু উপদেষ্টা প্রশাসনে দলীয় রদবদলের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করেছেন। অভিযোগের নাটকে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি তাদের কণ্ঠ রেকর্ড রয়েছে জামায়াতের হাতে, যা পুরো রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। দলটির নেতারা ইঙ্গিত করেন এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে বিএনপিপন্থী প্রশাসনিক মহল। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি তুলেছে আরও চাঞ্চল্যকর অভিযোগ। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। এনসিপি নেতাদের মতে সরকারের ভেতরে কেউ কেউ ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তার কথা ভেবে বিশেষ দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই অভিযোগ সরকার ও এনসিপির সম্পর্কেও ফাটল ধরিয়েছে। তিন দলের ইঙ্গিতই একে অন্যের দিকে। বিএনপি জামায়াতকে, জামায়াত ও এনসিপি আবার বিএনপিকে অভিযুক্ত করছে। বিশ্লেষকদের মতে অভিযোগের পেছনে আসল লক্ষ্য হল প্রশাসনে প্রভাব বিস্তার ও নির্বাচন পূর্ব মানসিক চাপ তৈরি। নির্বাচনের আগে এই মনস্তাত্ত্বিক লড়াই আরও তীব্র হবে বলেই তাদের ধারণা। যখন প্রতিটি দল সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, তখন প্রশ্ন উঠছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার কি আদৌ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে? রাজনৈতিক মঞ্চে উত্তাপ বাড়ছে, আর দেশের মানুষ অপেক্ষায় এই থ্রিলারের শেষ দৃশ্য কিভাবে শেষ হয় তা দেখার। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।